তাহলে বিক্রয় মূল্য কত হবে? এটা কিন্তু আমার বন্ধুর, তাহলে বিক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে আমার বন্ধু বইটা 75 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করবে, তাহলে তার লাভ কত হবে? লাভ হবে, গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত। আজ শুক্রবার, আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর লাভ ক্ষতির কোষে দেখি 10.1-এর 8-এর দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। কোষে দেখি 10.1-এর লাভ ক্ষতির 8-এর দাগের অঙ্ক আছে। আমার বন্ধু একটি গল্পের বইয়ের লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনল। সে যদি বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। তাহলে আজকের ক্লাসে কোষে দেখি 10.1-এর ক্লাস 9-এর 10-এর দাগের লাভ ক্ষতির অঙ্ক। এই অঙ্কের জন্য আমরা প্রথমেই লিখব, মনে করি লিখিত মূল্য মানে বইটার লিখিত মূল্য মানে বইতে কত টাকা দাম ফেলা আছে। কত টাকা? না 100 টাকা। এটা আমরা ধরে নিলাম। এই বইটা যখন আমার বন্ধু কিনবে, সে 25% ডিসকাউন্টে বইটা কিনবে। তাহলে আমরা লিখব যে ছাড়, কত টাকা ছাড় পায়? না 25%, 100 টাকার ওপর 25 টাকা ছাড় হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে একটা বইয়ের দাম ফেলা যদি 100 টাকা থাকে এবং সেখানে যদি 25% ছাড় দেওয়া হয়, তাহলে দোকানদার সেই বইটা কত টাকায় বিক্রি করেছে। তাহলে লিখব বইটির বিক্রয় মূল্য, বইটির বিক্রয় মূল্য, দাম ফেলা ছিল 100 টাকা, এই 100 টাকার ওপরে 25% ডিসকাউন্ট মানে 25 টাকা, 100 টাকার ওপরে ছাড়। তাহলে কত টাকা বিক্রয় মূল্য? না 75 টাকা। এটা দোকানদার এই টাকায় বিক্রি করেছে। তাহলে আমার বন্ধু এই টাকায় বইটা কিনেছে। তাহলে আমরা লিখব যে আমার বন্ধুর বইটির ক্রয় মূল্য মানে বন্ধু কত টাকায় বইটা তাহলে কিনলো? না 75 টাকা। দোকানদার বিক্রি করেছে 75 টাকায়, তাহলে আমার বন্ধু কিনেছে ওই 75 টাকা তার কেনা দাম পড়ল। এই বইটা যদি আমার বন্ধু বিক্রি করে তাহলে সে কত টাকায় বিক্রি করবে? না লিখিত মূল্যেই বিক্রি করবে, মানে যেটা বইতে দাম ফেলা আছে এমআরপি, সেই এমআরপি দামেই বিক্রি করবে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? এটা কিন্তু আমার বন্ধুর, তাহলে বিক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে আমার বন্ধু বইটা 75 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করবে, তাহলে তার লাভ কত হবে? লাভ হবে 100 মাইনাস 75 সমান 25 টাকা। এই 25 টাকা সে লাভ করতে পারবে। তাহলে তার শতকরা কত লাভ হবে? শতকরা লাভ, এই শতকরা লাভের সূত্র কি? না লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ কত টাকা হয়েছে? 25 টাকা, বাই ক্রয় মূল্য, কেনা দাম কত টাকা? 75 টাকা, আমার বন্ধুর কেনা পড়েছে বইটা, ইন্টু 100। এবার আমরা কাটাকাটি করব। 25 75-এর সঙ্গে কাটলে 25 3 75, তাহলে ওপরে 100 থাকলো, নিচে 3 থাকলো। এখানে আমরা লিখব 100 বাই 3। এবারে এই 100কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, দেখো 3 3-কে 9, বিয়োগ করলে 1 থাকে, 0 নামলো, 10 হলো। আবার 3 3-কে 9, বিয়োগ করলে 1 থাকে, এই একটা ওপরে গেল আর এই 3টা নিচে এলো। তার মানে কত হলো? 33.13%। 33.13%। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে আমার বন্ধু এই 25% ডিসকাউন্টে বইটা কিনে সে যদি লিখিত মূল্যেই বইটা বিক্রি করে তাহলে তার শতকরা কত লাভ হবে? তাহলে শতকরা লাভ হবে 33.13%। তাহলে আমরা লিখব এখানে অতএব দিয়ে যে আমার বন্ধুর লাভ হবে কত? না 33.13%।
লাভ ক্ষতির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং ভালো করে প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।